রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়েই প্রথমে ছেলেকে জামা প্যান্ট পাল্টে দিলাম। তারপর আমি বিছানা বসেছিলাম, দেখো মশারির ভিতরে ঢুকে যাচ্ছিলো, কেমন দুষ্টুমি করছিল। তো তারপর বিছানা কথা গুছিয়ে নিলাম। এবার ফোনটা দেখতে পেয়েছি, ও ফোনটা ধরতে আসছে। তো বিছানা কথা গুছিয়ে বাসি কাজ ছেড়ে চলে গেলাম দোকানে। তো ব্রাশ করতে করতে একটু হাঁটা হয়ে যাবে। এদিকে দোকানে একটু কাজ ছিল, সেটাও কাজটা সেরে এলাম। দেখো আমার আগে গিয়ে দৌড়াচ্ছে। আমরা গেছিলাম দোকানে দুজনে। দোকান থেকে দই নিয়ে আসার ছিল, যেহেতু আজকে একাদশীর পরের দিন, তো ঠাকুরকে একটু চিনা দই দিতে হবে, তো তার জন্য দই নিয়ে এসেছিলাম। দেখো কেমন ওস্তাদ, নিজে নিজে হাঁটবে, নিজে নিজে নিয়েই হাঁটবে। তো বাড়ি চলে এলাম, এসে একটু চোখে জল খেয়ে নিলাম। এখন গরমকাল পড়ছে, তো জলটা একটু বেশি খাওয়াতে হবে, তো বারবার করে একটু একটু করে জল দেয়। তারপর ওকে পড়তে বসাবো বলে রেডি করছিলাম। তো দেখো পড়ার আগে একটু খেয়ে নিচ্ছিল। পড়তে বসালাই ও পড়তে চায় না এখন, ছোটো থেকে এত পড়ার উপর ভয়। তো দেখো তোমরা দেখে থাকো কেমন করছে, পড়বে না বলে আমার হাত বারবার সরে দিচ্ছিল বইয়ের উপর মাথা দিয়ে। মাথা বই পড়বে না বলে কত রকম বাহানা দেখো। বই পড়তে পড়তে পড়ে পেয়ে গেছিলো, তো মানে ওগুলো পাঠিয়ে তো পাইনি, ও না পড়ার ছুতোগুলো। তারপর আবার নিয়ে এলাম বই পড়াতে, তো আর পড়াইনি, জাস্ট ভয় দেখাচ্ছিলাম। প্রত্যেক দিনই ওর রুটিন, ও পড়তে পড়তে এটা ওটা ভাঙা দিতেই থাকবে। তো তারপর ও ওর মতো খেলা করছিল, আর পড়াইনি, আর জোর করিনি। ছোটো মানুষ, অত জোর করাটাও ঠিক না। তো তারপর ঘরে মার কাছে খাঙ্গাকে কিছু কাজ বাজ করে দিচ্ছিলাম, নইলে মা একা একা পারবে না ছেলেকে নিয়ে। তারপর চান দান করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজের জন্য। মাকে কিছু করে দিয়ে আসতে হয়, নইলে ছেলেকে নিয়ে পারে না, ও খুবই দুষ্টুমি করে, সারাদিন চোখে চোখে রাখতে হয়, নইলে মাও তো একা, মারও তো কষ্ট হয়, সব দিকেই তো দেখতে হবে। তারপর আমি কাজের জন্য বেরিয়ে পড়লাম। দেখো আমাদের এইদিকে রাস্তাটার অবস্থা এত খারাপ, বর্ষাকালে কী হবে আমি সেটাই ভাবছি। তারপর দেখতে দেখতে চলে এলাম। দেখো আমাদের সেই ফাঁকা জায়গা, এখান থেকে যেতে আমার ভালো লাগে খুবই। তো দেখতে দেখতে চলে এলাম। দেখো হোটেলের কাছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো সামনে কি সুন্দর রাস্তা, এখানে ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট একটি জায়গা। তোমরা কেউ ঘুরতে আসতে চাইলে চলে আসতে পারো টাকে। খুবই সুন্দর জায়গা এবং অনেক কিছু দেখার আছে, অনেক ঘোরার জায়গাও আছে। এখান থেকে দেখো চলে এসছি প্রায় হোটেলের কাছে, সামনে হোটেল, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো আমাদের হোটেল। তো তারপর সাইকেলটা এন্ট্রি করে নিলাম, সাইকেল করে সাইকেলটা রেখে চলে যাবো কিচেনে। দেখো সাইকেল রাখা হয়ে গেছে, সাইকেল রেখে চলে যাচ্ছি কিচেনের দিকে। আমাদের নদীর ওপরটাতেই বাংলাদেশ, এটা একদম বর্ডার এলাকা। চেঞ্জ করে নেব, চেঞ্জ করে চলে যাবো কিচেনে। কিচেনে গিয়ে প্রথমে
গ্যাসের চাবি সবগুলো খুলে দেবো। অ্যাডজাস্টটা চালু করে দিলাম, লকটা খুলে দিলাম। তো এবার কিচেনটাকে সেট আপ করে নিলাম, বুঝিয়ে নিয়েছি একে যে রুটিনগুলো যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিলাম। সব সেট আপ করে নিলাম, যেটা যে এখানে থাকে রাত্রে যে ওয়াশে দিয়ে যায়, তো সকালে এসে সেগুলো সেটিং করতে হয়। তো যেখানে যেটা সেটিং করে নিলাম। তারপরে ওয়াকিং টাইমগুলো সব চেক করে নিলাম। যে দিনগুলো ছিল সেগুলো সব সেটিং করে নেব। আমাদের প্রতিদিন ফ্রিজে একটা লিখতে হয়, তো সেটা লিখে নিলাম। তারপর ওয়াকিংগুলো এই চেক করার জন্য অনেকটাই নেই, তো যা হলো সেগুলো চেক করে নিলাম। ডাইনিং চলে গেলাম কিচেনের মালপত্র আনতে, যেহেতু আমাদের মেন কিচেনে সব কিছু রাখা হয়, তো ওখান থেকে আনতে হয়। ওখানে স্টোর, ওখান থেকে আনতে হয়। তো এসে কিছু মেজা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নেব। সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালে ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, পরোটা। তো খাওয়া দাওয়া করে আমারও কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। নেব আরও কিছু নিজে করার বাকি ছিল, সেগুলো করে নিলাম। তারপর আমাদের চালু হয়ে গেছিলো আমাদের অর্ডার, তো তারপরে অর্ডারগুলো দিয়ে দিলাম। তো তারপর আজকে বানাতে হবে পিৎজা সস, তার জন্য টমেটোকে ভালো করে পিউরি করে নিচ্ছিলাম। তো সে বয়েল করে বসিয়ে দিয়েছিলো, আমি নিয়ে শুধু পেস্ট করে দিচ্ছিলাম। তো আমি এনে কিছু নিয়ে চলে গেলাম খাবার আনতে। তবে এখন যাওয়ার সময় চাইলে কি সুন্দর পরিবেশ, ওটা আমাদের সুইমিং পুল। দেখতে দেখতে খাবার নিয়ে বেরিয়েছিল, আবার চলে এলাম আমি কিচেনে। আস্তে আস্তে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিচেনে এসে দেখি সে সসটা বসিয়ে দিয়েছি, সস দিয়ে হচ্ছিলো। তারপর আমি একটু নিয়ে দিচ্ছিলাম। তারপর দুপুরে যে লাঞ্চ ছিল বিট আলু ভাজা আর সয়াবিন আলু। খাওয়া দাওয়া করে আবার একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু নিচে নেড়ে যেতে পারে, তো তার জন্য নাড়িয়ে দিচ্ছিলাম একটু। তারপর বিকালবেলা দেখো নদীর মাঝখানে পুরো চড়া পড়ে দিয়েছে। তারপর আবারও কিছু অর্ডার এসেছিলো, সেগুলো মাঝে কিছু অর্ডার এসেছিলো যেগুলো ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। তারপর চুরি টাইম হয়ে গেছিলো, চেঞ্জ করে নিলাম। তো দেখো চেঞ্জ করেও কোনো লাভ নেই, বাইরে যাবো সেই মুহূর্তে অর্ডার এসেছে। বলো বেরোনোর সময় যদি অর্ডার আসে কেমন তো লাগে। তো তারপর কী করবো, অর্ডার তো দিতেই হবে। তো অর্ডারগুলো ছেড়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো সাইকেল নিয়ে
চেক আউট করে নিলাম। তো রাস্তাটা দেখো কত ফাঁকা, আসলে এদিকে লোকজন খুবই কম, ঘর বাড়ি কম, তো তার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা থাকে। একটু এগোলেই রাস্তাঘাট লোকজন আছে। তো যাই আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।